আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আজ কালো ভুনা করতে। তো কালো ভুনা করতে আমরা প্রথমত মাংসটাকে একটু বড় সাইজ করে কেটে নিতে হয়, যেহেতু এটা শুকাইয়া রান্না করতে হয়, আস্তে আস্তে টুকরাটা ছোট হয়ে যায়। ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম। তারপর আমি 2 কেজি মাংস নিলাম এখানে কালো ভুনা করার জন্য। তো আমি প্রথমত গরম মশলা, যেটা দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ দিয়ে দিলাম আস্তা। তারপরে বেরেস্তা, কিছু কিছু কাঁচা পেঁয়াজ কুচা, তারপরে আপনি কাঁচা আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দেওয়া হলো টমেটো সস, তারপরে টক দই, সোয়া সস। এগুলা দিয়ে আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিলাম এবং রেস্টে রাখলাম। তবে কিছু সরষের তেল দিলাম 1 কাপ, দিয়ে আমি এটার ভালো করে ম্যারিনেট করে দিয়েছি। তবে একটা যে কালো ভুনার মধ্যে সকল মশলারই অনেক মশলা দিতে হয়, এটা হচ্ছে বিষয়। তো যা মশলা দিলাম আরও আমি কিছু মশলা দিয়ে অ্যাড করব সাথে পরবর্তীতে। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে আমি মাংসটা বসাই দিলাম। তো এটা আমি 1 ফোঁটা পানিও দিব না, এর থেকেই পানি উঠবে। তারপরে মাংসটা যখন একটু কিছুটা সিদ্ধ হয়ে আসছে তখন আমি দিলাম কিছু জয়ন্ত্রী, জায়ফল, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর গরম মশলা, যেটা গরম মশলার গুঁড়ি, যেটা আস্তা দিয়েছি এখন গুঁড়ি দিলাম। আর কিছু পেঁয়াজ আমি স্লাইস করে কাইটা নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। এখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন পানিটা প্রায় টেনে আসছে। তো এভাবে আস্তে 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 কম আঁচে রাঁধতে হয়। তারপরে এই রান্না মাংসটারে আমি বাগার দেব। সরষের তেল দিয়ে এটা দিতে হয় বাগারটা কালো ভুনার মধ্যে। তো এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর 7-8টা লাল মরিচ দিয়ে দিলাম, আর সেই সাথে কিছু রসুন কাটা, আদা কোচা, ওগুলা দিয়ে দিলাম। তো ওগুলা দিয়ে সুন্দর করে বাগারটা, এখানে একটা টিপস হলো কি, যদি আপনি তোলটা ঢাইলা দেন তাহলে ওরকম একটা স্মেল, গন্ধ আসে না। তো এইখানে মাংস কিছু দিয়ে যদি কতক্ষণ ডাইকে রাখেন এইভাবে, তাহলে গন্ধটা খুব ভালো আসে এবং খাইতে খুব টেস্ট হয়। তো এভাবে ডাইকে রেখে তো পরে আমি মাংসটা ডাইলে একসাথে মিশিয়ে নিলাম। আমার কালো ভুনাটা প্রায় রান্না হয়ে আসছে, রেডি হয়ে আসছে। এখন কিছুক্ষণ আমি অল্প আঁচে ঢেকে রাখবো এবং এটা তুলে নেব। পরে আমি এটা পরিবেশন করতে নেব। এইভাবে যদি কালো ভুনা রান্না করেন আপনারা খুব সুন্দরভাবে খাইতে পারবেন। আর রেডিমেড মিক্স দিয়ে আরেকদিন কালো ভুনা রান্না করব, সেদিন অন্যভাবে আবার নিয়ে আসবো। এখানে আর ঘরোয়া কোনো মশলা দিতে হয় না, রেডিমেড মিক্স দিলে। তো যাকে এটা অন্য একদিন রান্না করব, এভাবে রান্না করে যদি খান কালো ভুনায় খুব স্বাদ পাবেন। তো আমার রান্না শেষ, খাওয়ার পালা শুরু হলো। নাদিয়ামণি খাচ্ছে এবং সে রিভিউ দিচ্ছে। যাই হোক, এভাবে আপনারা রান্না করবেন। যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।